হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, জি, হ্যাঁ স্যার, আসসালামু হ্যালো, আলাইকুম। কেমন আছেন স্যার? জি, নাজির সাহেব ভালো আছেন? জি, এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি। আপনার বাসা কোথায়? স্যার আমি থাকি হচ্ছে আপনার ইয়েতে উত্তরায়, দক্ষিণখানে আর কি। উত্তরে আস্তানা, জায়গা না, ইয়াটার নাম কি আস্তানা? আশকোনার ওই পাশে স্যার স্যার আর কি। ও না, আস্তানা লেখা, জি, আস্তানা কি? আস্তানা লেখা, আস্তানা ঢাকা। আস্তানা স্যার, এটা হচ্ছে স্যার আপনার টাইম জোন ঢাকার। গুগলের যে টাইম হ্যাঁ, জোন, হ্যাঁ। এটাকে আস্তানা বলে আর কি স্যার। ও আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। এখন কি আমরা সবাই জয়েন করছি নাকি? সবাই জয়েন করছি? স্যার না স্যার, এখনো জয়েন করে নাই। 4টা থেকে শুরু হবে মিটিং। এখন তো মাত্র, এখনো আপনার মানে টাইম আরো 4 মিনিট বাকি আছে। সবাই জয়েন করতেছে ও ভাই। 4 মিনিট, আচ্ছা, 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 ঠিক আছে। কি জয়েনে থাকবো না উঠে যাবো? জয়েনে থাকি না? এভাবেই থাকেন স্যার, এভাবেই থাকেন। হ্যাঁ, হ্যাঁ, এভাবে থাকি, জি, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি। জামি ভাই, কি অবস্থা? জামি সাহেব জয়েন করছে? স্যার আপনি দেখেন, আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন না ল্যাপটপ দিয়ে? মোবাইল থেকে, মোবাইল থেকে, মোবাইল। আচ্ছা, আপনার মোবাইলে ট্যাপ করলে দেখবেন হ্যাঁ, পার্টিসিপেন্ট লেখা আছে, দেখা দেখা যাচ্ছে একটা স্ক্রিন পার্টিসিপেন্ট। ক্লিক, স্ক্রিনে একবার টাচ করেন, কাজ দেখবেন করলে, হ্যাঁ, পার্টিসিপেন্ট পাইছেন। পার্টিসিপেন্ট লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ, পাইছি, জি, পার্টিসিপেন্টে ক্লিক পার্টিসিপেন্ট, করেন। জি, জি, পার্টিসিপেন্টে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করছি, জি। ক্লিক করার পর দেখেন এখন অলরেডি দেখাচ্ছে যে নাজিম হোস্ট, ও তারপর আচ্ছা, 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 আপনার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই টাইমলি জয়েন করছি জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলমোস্ট আমরা আজকে পার্টিসিপেন্ট হচ্ছে 30 জন, তার মধ্যে 20 জন জয়েন করছি, আরো 10 জন বাকি আছে। আমরা মূলত আহ, এখানে অনেকেই আছি। আজকে আমরা যেভাবে কন্টিনিউ করব সেশনটা, আমি একটু বলে রাখি। আমি কিছু কুইজ নিব, মানে আমি লাস্ট ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করেছি, আমি সেই সেই জিনিসগুলো সম্পর্কে আমি জিজ্ঞাসা করব 1 2 3 4 করে সাপোজ। তো আপনারা যেটা করবেন, আপনাদের এখানে মেসেজ চ্যাট বক্সে সবাই এই জিনিসটার অ্যান্সারটা লিখবেন। ধরেন আমি যেটা দেখালাম, এটা যদি বললি যে এখন এটা বলতে আমরা কি বুঝছি, তো আপনারা কেউ বলার দরকার নাই, বললেও বলতে পারেন। মাইক, মানে মিউট, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে বলবেন, বলে আপনি অফ করে দিবেন, তাহলে তাহলে হবে। আদারওয়াইজ আপনি চ্যাট বক্সে লিখে দিবেন এটা এটা বলতে আমি কি বুঝাইছি। ব্যাপারটা হচ্ছে, আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ওই জিনিসগুলোকে আমি যদি কোয়েরি করি, আপনারা চ্যাট বক্সে লিখবেন। এটা হচ্ছে আপনাদের আজকের জন্য কিছু কুইজ আমরা নিব, ওই কুইজ এভাবে আমরা অ্যান্সার গুলো করব। আর সেকেন্ড অন হচ্ছে, আজকে খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট 4টা 40 পর্যন্ত, 4টা 40 পর্যন্ত আমরা আলোচনা করব হচ্ছে আমরা সেল রেফারেন্স নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বা 30 মিনিট আলোচনা করবো সেল রেফারেন্স, এবং বাকি 30 মিনিট আমরা আলোচনা করব হচ্ছে আপনার ডাটা মডেলিং কনসেপ্ট নিয়ে। ডাটা মডেলিং কনসেপ্ট নিয়ে আমাদের আগামীকাল আলোচনা চলবে। ডাটা মডেলিং কনসেপ্ট নিয়ে আমাদের আগামীকাল আলোচনা চলবে। তো আমরা ওই অনুযায়ী আমরা আজকে শুরু করব। তো আমি আর একটু ইনভাইটেশনটা আবার একটু গ্রুপে দিয়ে নিচ্ছি, অনেকেই জয়েন করে নাই। বাই দিস টাইম আপনারা কথা বলতে পারেন, কারণ আমরা যারা যারা সবাই সবার পরিচিত। চুপ না থেকে একটু কথা বললে আমি একটু আনমিউট হচ্ছে 2 মিনিটের জন্য।
জি, তাহলে আমি গতকালের আমরা যা আলোচনা করেছিলাম আমি রিভিউ করব। আমরা যারা যারা শুরুতে আলোচনা মিস করেছিলাম আবার একটু শুনে নেই। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমি অলরেডি ইউটিউবের আপলোড করে লিংক দিয়ে দিয়েছি গ্রুপে। আমার মনে হয় আপনারা সবাই পেয়েছেন এবং আপনাদের মানে সময় করে আপনারা দেখে নেবেন। তো আমাদের আজকে গতকাল যে জিনিসটা ছিল আমরা আলোচনা করেছিলাম, আমরা ওয়ার্কবুক নিয়ে, আমরা ওয়ার্কশিট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সেল নেম, দেন ফর্মুলা বার, রিবন এন্ড ট্যাবস। তো এখন আমি যদি আপনাদেরকে এখন যদি কোয়েশ্চেন করি, এই পার্টটাকে আমরা কি বলি? কাইন্ডলি সবাই পুরো ফুল পার্টটাকে আমরা কি বলি? কাইন্ডলি একটু সবাই চ্যাট বক্সে লেখেন। এই পার্টটাকে আমরা কি বলে থাকি? পুরো শীটটাকে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটু ইন্টারঅ্যাকশন করেন, চ্যাট বক্সে আপনারা লেখেন, আনমিউট করে বলতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে, ওয়ার্কবুক, পারফেক্ট। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা যারা রিপ্লাই দিয়েছেন। ওয়ার্কবুক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের এটা ওয়ার্কবুক। আচ্ছা, নেক্সট পার্টটাকে এইটাকে আমরা কি বলি? এই যে কালারফুল পেজ যেটা মানে আমার সরি এটা চলে আসলো, সরি আমার এই স্লাইডটা একটু টাইম লাগতেছে, অসুবিধা নাই, নাম্বারিংটা করতে পারি নাই। সবাই চিটিং করে ফেলবে। রাশেদ সাহেব আর মিথুন সাহেব, আপনাদের দুইজনের ওই যে মেসেজ আমার এখানে আসতেছে, শুধু ওটাকে চেঞ্জ করতে হবে টু এভরিওয়ান। ওই মেসেজ যেখানে লিখেন ওখানে উপরে দেখেন টুটা চেঞ্জ করা যায়। আগে মনে হয় কোনো একটা মিটিং এ ছিল, ওভাবেই আসতেছে। আচ্ছা, এইটা মোটামুটি এইটা হতে পারে। আমরা কাইন্ডলি যেটা করি সব চেঞ্জ করে দিই। এইটাকে আমরা লিখি। আসসালামু আলাইকুম। এটাকে আমরা একটু সবাই চ্যাট বক্সে লিখতে পারি 1 2 3 4 করে। আই মিন মানে এক নাম্বারটাকে আমরা কি বলতেছি, 2 নাম্বার মানে কি, 3 নাম্বার মানে কি, এভাবে করে আমরা লিখতে পারি। আগেরটা অবশ্য দেখা যাচ্ছিল। এটা একটু টেস্ট হয়ে যাক, বুঝবো যে গত ক্লাসে আমরা মানে মোটামুটি সবাই ভালো বুঝতে পারছি। মানে নাজিম একটু ফুল স্ক্রিন ভিউটা রাখেন। হ্যাঁ জি, হ্যাঁ পারফেক্ট হচ্ছে, সবাই লিখেন পারফেক্ট হচ্ছে। সময় আর হচ্ছে 2 মিনিট। সবাই লিখতে হবে কিন্তু, আমি কিন্তু দেখতেছি কারা কারা লিখতেছে না। সবাই লিখতে হবে, 2 মিনিট সময় নেন, আরো 2 মিনিট। সেলস থেকে কারো পার্টিসিপেশন দেখতেছি না। হ্যাঁ, প্রণয় মাত্র দিলেন, ধন্যবাদ। আচ্ছা, ওয়ার্কশিট টেবিল আমার হচ্ছে একটু ভুল হয়ে গেছে বস, 2 নাম্বারটা আপনারটা। নাজিম সাহেব আমি এসেছিলাম, আপনারা বুঝতে যাচ্ছে। এই নাজিম সাহেব, আপনার 5 কোনটা বুঝতেছি না। হোয়াট ইজ 5? হোয়াট ইজ 5 পয়েন্টিং টু? 5টা হচ্ছে দেখতে পাচ্ছি ম্যাম, 5টা হচ্ছে এই বারটা, এই যে এই বারটা। তাহলে 1 কি? ম্যাম 1 হচ্ছে পুরোটা, কি শুনতেছ না? ও, আমার 1 এর आंसर 5 এ চলে গেছে। ওকে, 1 হচ্ছে পুরোটা কি ম্যাম?
ওকে ওকে চেন তো বড় হয় না, এটাকে বলা হয় শিফট 8 নম্বর কলাম। এইটাতে বোঝা যাবে কে ভালো স্টুডেন্ট ছিল, যে কমপ্লিট ওয়েতে 7টার অ্যানসার দিতে পারে। জি ম্যাডাম। মনীষের মুখে মুখে বললে হবে, সবাই শুনতে পারতেছে আপনার অ্যানসার। আমি দিনই ভালো ছাত্র ছিলাম না। তাহলে খবর আছে, খবর আছে। শীট 2 নম্বর টেবিল 3 নম্বর মেনু 5 নম্বর মেনু। আমি একটা জিনিস দিতে একটু মিস্টেক করে ফেলছিলাম, এটা আরেকটা অ্যাড হবে আর কি এটা মধ্যে। এটা একটু দেখি সবাই লিখে দিই, দেখি আমি যেটা লিখবো ওটাকে লিখে দিই। ইয়েলো কালার যেটা আছে এটাকে আমি 8 নাম্বার ধরলাম, ইয়েলো কালারটা। এটা মানেটা কি এটা একটু লিখি সবাই, ইয়েলো কালারটা, তাহলে আমার একটু বুঝতে সহজ হবে। পারফেক্ট পারফেক্ট সাবমিট পারফেক্ট। আচ্ছা ম্যাম কনফিউজ মানে রিবন আর ট্যাব, ম্যাম রিবন মানে এক্সেল এর ল্যাঙ্গুয়েজ যদি মানে নরমালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে মেনুকে বলা হয় ট্যাব আর সাব মেনুকে বলা হচ্ছে রিবন নরমালি। তো আমরা মেনু বলতে পারি, যেটা আমরা 5 নাম্বার এটাকে আমরা মূলত মেনু বলি বা ট্যাব বলি, দুইটার একটা বলতে পারি। আর 8 নাম্বার যেটা আর কি এটাকে সাব মেনু বলা যায়, ট্যাবের আন্ডারে বা মেনুর আন্ডারে যতগুলো গ্রুপ থাকে ওইটা বলা যায়। আচ্ছা আমি যদি এখানে একটা মার্কিং করি, সাপোজ সে ফর এক্সাম্পল করেন আপনারা যারা কথা বলছেন না তারা প্লিজ একটু মিউটে রাখেন ফোনটা, সবাই তাহলে শুনতে পারবে। একটু রিকোয়েস্ট করব। নাজিম, ফুল প্রেজেন্টেশন মোডে গেলে বটম লেফটে লেজারের কিছু অপশন আছে, ওটি দিয়ে করতে সুবিধা হবে আপনার। দেখেন বুঝি না, আবার একটু বলেন প্রণয়। আপনি প্রেজেন্টেশন মোডে যান, ফুলটা মানে স্লাইড শো যে মোডটা আছে, হ্যাঁ ওখানে গেলে আপনি বটম লেফটে দেখেন আপনার ওইখানে যে পেন, তারপরে আপনার লেজার, এগুলো কিছু অপশন থাকে বটম লেফটে। ও আচ্ছা অপাসিটি কম করা এই যে হ্যাঁ হ্যাঁ, আপনার সুবিধা হবে এরকম করে না করে এটা। ওকে 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 বুঝতে পেরেছি থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি যদি এখন এটাকে কাউন্ট করি, এটাকে যদি আমি সাপোজ আমি ধরি 9 নাম্বার লিখলাম, জাস্ট এই পয়েন্টটাকে, এইটাকে বলতে কি বুঝাই আমরা, এই যে এতটুকু বলতে আমরা কি বুঝাচ্ছি, আমি রেড কালার যেটা মার্কিং করলাম ফন্ট এটাকে বলে। স্যার এটা ফন্ট, কিন্তু এই কি আর কি গ্রুপের এই হলুদ কালারের মধ্যে লাল কালার যে আলাদা দাগ, রাইট এই জিনিসগুলো কি আর কি, এই যে দাগ দেওয়া, এই যে দাগ দেওয়া, এটা কি বোঝাচ্ছে? এটাকে আমি 9 নাম্বার ধরলাম, সবাই লিখে ফেলেন দেখি কারা কারা মনে রাখছি আর কি আমরা। সাব ট্যাব এইটা হচ্ছে, আর লেখেন আপনারা, কারণ লেখেন তারপরে বলে দিচ্ছি। নাহিদ, হ্যাঁ পারফেক্ট, এটা হচ্ছে গ্রুপ। প্রতিটা সাব ট্যাবের আন্ডারে গ্রুপ থাকে। এটা আমরা সাপোজ যদি আমরা হোমে ক্লিক করি, হোমের আন্ডারে গ্রুপ আছে যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এগুলো একটা গ্রুপ। ইনসার্টে ক্লিক করলে এক এক ধরনের গ্রুপ পাই। সো তার মানে জিনিসটা হচ্ছে প্রথমে হচ্ছে মেনু, তারপর হচ্ছে সাব মেনু, তারপর হচ্ছে গ্রুপ। গ্রুপের আন্ডারে হচ্ছে টুলস গুলো থাকে। সাপোজ অ্যালাইনমেন্টে কতগুলো টুলস যদি হিসাব করি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, অ্যালাইনমেন্টই 10টা টুলস আছে। কিবোর্ডেও আছে 1 2 3 4 5টা টুলস আছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি টুলস গুলো রাখা হয়েছে গ্রুপের মধ্যে, গ্রুপগুলো রাখা হয়েছে সাব গ্রুপের মধ্যে, সাব মেনুর মধ্যে বা রিবনের মধ্যে, আর এগুলো আছে এক একটা মেনুর মধ্যে।
মোটামুটি এটা ছিল আমাদের। এটা এই কারণে বললাম যে যদি আমরা কখনো কাজ করার সময় যদি এমন হয়, আমরা কাজ করার সময় যদি আমরা ফেস করি যে সে ফর এক্সাম্পল আমরা যদি কেউ কোনো কোয়ারি থাকে যে ভাই আমি এটা কিভাবে করব, তখন তো আমরা এইভাবে বলতে পারি ভাই আপনি ইনসার্টে যান, ইনসার্ট মেনুতে যান বা হোম মেনুতে যান। হোম মেনুতে যে আপনি আপনি অ্যালাইনমেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপের মাঝখানে যে আইকনটা মিডল আইকন, মিডল অ্যালাইনমেন্টটা করে দিবেন। মানে তাহলে হয় কি আমার হচ্ছে সুন্দর হবে, তার জন্য বুঝতে সহজ হবে, যে কেউ বুঝতে পারবো। বা আমরা যদি বলি যে এই নাম্বারটা কিভাবে ফরম্যাটটা চেঞ্জ করবো, আমরা বলবো হোম মেনুতে যান, হোম মেনুতে যে রিবন পাবেন, রিবন থেকে দেখেন নাম্বার গ্রুপ আছে, ওইখানে একটা ড্রপ ডাউন আছে, প্রথম থাকবে জেনারেল, এই যে এটাকে আমরা বলতেছি এই জেনারেল, এই জেনারেল থেকে আমরা চলে যাব হচ্ছে যে আমরা নাম্বারটা চেঞ্জ করতে পারবো। এবং এভাবে করে স্টাইল কন্ডিশনাল ফরম্যাটিং। তার মানে আমরা আমার কথা হচ্ছে আমরা যে ভাষায় কথা বলবো আমাদের ভাষাটা যেন সবাই ইজিলি বুঝতে পারি। আদারওয়াইজ যেটা হবে যে ভাই কন্ডিশনাল ফরম্যাটিং জানি কোথায়, গ্রুপটা জানি কি, সাব মেনুটা কি, এভাবে কোশ্চেন আসবে। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যেটা বুঝলাম যে ফার্স্ট ক্লাসে আমাদের মধ্যে সবাই ভালো জিনিসটা দেখছি। তো আজকে আমরা আমাদের সেকেন্ড সেশনটা শুরু করি। সেটা আচ্ছা প্রণয় ভাই এটাকে আনমিউট মানে লেজারটাকে আপনার করবো কি হবে? ওইখানে ওই অপশনেই যান, দেখেন লেফট বটমে গিয়ে নান দিয়ে দিলে তখন চলে আসবে। নান পাচ্ছি না, নান না, বটমে বামে বামে আরো দুইটা বোতাম বামে, আছে ওগুলো। বামে। ও আচ্ছা আচ্ছা মেনুতে হ্যাঁ, এনশো না, এটা তো না, এটা তো হচ্ছে না। স্ক্রিনে গেলে তো নাজিম ভাই লেজারটা রাখলে মনে হয় ভালো হয়, ওই মাউসের কার্সারটা সাদা হওয়ায় বোঝা যায় না মাঝে মাঝে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেটা ছিল আমাদের সেল রেফারেন্স। আচ্ছা সেল রেফারেন্স বলতে আমরা কি বুঝি সেটা একটু বলে নিই। আমরা গতকাল আলোচনা করেছিলাম প্রতিটা সেলের একটা নির্দিষ্ট নাম আছে, যেই নামটা কোথায় মানে আমরা ক্লিক করলে দেখতে পাই। কেউ একটু মেসেজ চ্যাট বক্সে লিখি, প্রতিটা সেলের একটা নাম আছে, ওই সেলটাকে যদি আমি ক্লিক করি একটা জায়গায় একটা জায়গায় যে ওই নেমটা শো করবে, ওই জায়গার নামটা কি? একজন কেউ একটু চ্যাটে লিখি। হ্যাঁ নেম বক্স। নেম বক্স, পারফেক্ট। নেম বক্সে যে প্রতিটা সেলের আপনার নেমগুলো, সেলের নেমটা বা সেলের অ্যাড্রেসটা চলে আসে। আচ্ছা সেলের অ্যাড্রেসটা আছে নেম বক্সে, আর সেলের যে রেফারেন্স ইউজ করা হয়েছে সেটা আসে কোথায়? কেউ কি বলতে পারবো? এটা আমি যদি আলোচনা করি নাই, কিন্তু কেউ কি বলতে পারবো? সেলের নামটা আসে হচ্ছে আমাদের নেম বক্সে, আর সেলের যে রেফারেন্সটা ইউজ করা হয়েছে এই রেফারেন্সটা আসে কিসে? এই রেফারেন্সটা দেখা যায় কিসে? কেউ কি বলতে পারবো? ফর্মুলাতে। পারফেক্ট, ফর্মুলা বারের মধ্যে। ফর্মুলা আমাদের ফর্মুলা বারে, রাইট রনি ভাই, সুন্দর বলছেন। ফর্মুলা বারের মধ্যে আমরা এই রেফারেন্সটা দেখতে পারি। তার মানে একটা সেলের দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে রেফারেন্স। তার মানে আমরা যদি বলি যে সেলের মানে যদি আমরা সেলের ডিসপ্লে করে, সেল ডিসপ্লে করে দুটা জিনিস, একটা হচ্ছে অ্যাড্রেস ডিসপ্লে করে আর হচ্ছে রেফারেন্স ডিসপ্লে করে। এই ব্যাপারটা ক্লিয়ার? সেলের মধ্যে ইনপুট হয় ডেটা। গতকাল আমরা আলোচনা করেছিলাম এক্সেলে ডেটা বলতে তিনটা এলিমেন্ট বোঝায়। কি কি একটু বুঝবো যে মোটামুটি মাথায় সব মনে আছে। আবার হচ্ছে এক্সেলে ডেটা বলতে আমরা তিনটা জিনিস বোঝাচ্ছি, ওই তিনটা জিনিস কি কি? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে একটু সবাই লিখি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা টেক্সট, ফাংশন আর নাম্বার। এই তো স্যার, থ্যাংক ইউ স্যার। নাম্বার, ফর্মুলা এবং টেক্সট, ফাংশন এবং নাম্বার। মানে টেক্সট কে বলা হয় লেবেল, নাম্বার কে বলা হয় ভ্যালু এক্সেল এর ভাষায় কি, আর ফাংশন কে ফর্মুলা বলা ফাংশন অ্যাজ ইউজুয়ালি যেটা বলি। তার মানে ডেটা বলতে আমরা তিন ধরনের জিনিস বোঝাচ্ছি, একটা হচ্ছে টেক্সট হইতে পারে, একটা নাম্বার, একটা হচ্ছে ফাংশন। এর বাইরে কিছু হওয়ার নাই। এই এক্সেলের যে এক্সেলের সেলের মধ্যে এই ডেটা, আর এই ডেটার এই যে ডেটাগুলো বসতেছে এই ডেটার দুইটা জিনিস শো করে, একটা শো করে আর একটা যে ডেটা রেফারেন্সটা শো করে। রেফারেন্স শো করে হচ্ছে ফর্মুলা বারে, আর অ্যাড্রেস শো করে হচ্ছে সেল অ্যাড্রেসে। আমরা একটু এক্সেলে মানে লাইভ আমরা এক্সেলের শিটে চলে যাই তখন আমরা দেখে নিই। আচ্ছা
আমাদের সে ফর এক্সাম্পল প্র্যাকটিস ডাটায় যদি যাই, আচ্ছা এই যে এখানে আমরা সবাই ইকুইপমেন্ট নাম্বার দেখি, নাজিম সাহেব সাউন্ড আসছে, কি ধরনের সাউন্ড আছে স্যার? মিউট করে দিন। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, 1 মিনিট। ওকে, তো যেটা বলছিলাম, এই যে এই জায়গাটায় আমরা যে মাউসটা ক্লিক করলাম, আচ্ছা এই মাউসটা ক্লিক করলাম, মাউসটা ক্লিক করাতে আমার কি দেখাচ্ছে, এই সেলের ভ্যালুটা দেখাচ্ছে, ডাটাটা দেখাচ্ছে, এই সেলের ডাটাটা আছে, এই ডাটার মধ্যে এই ডাটার অ্যাড্রেস দেখাচ্ছে এই ইনবক্সে, আর এই ডাটার রেফারেন্সও দেখাচ্ছে হচ্ছে ফর্মুলা বারে। এই এখানে কোনো রেফারেন্স ইউজ করা হয় নাই, সো এখানে অ্যাজ ইউজুয়ালি দেখাচ্ছে, নরমালি রেফারেন্সটা দেখে ফর্মুলা বারে। আচ্ছা রেফারেন্সটা কোন দেখায় এবার একটু বলে নিই। রেফারেন্সটা দেখায় যখন আমরা কোন রকমের ফর্মুলা বা ফাংশন ইউজ করব। জামি ভাই, ডেট ভাই হচ্ছে একটা নাম্বার, কিছু না। ডেট এটাও একটা ডেটা, কিন্তু এটা নাম্বারের, এটা নাম্বার গোত্রে পড়ে আর কি। যদি আমি নাম্বার ক্লাসিফিকেশন করি, ডেটটাকে নাম্বারে ক্লাসিফিকেশন করা যায়। আনমিউট করো না। হ্যালো, কে বলেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আবার একটু আনমিউট করে দিচ্ছি, আব্দুল্লাহ স্যার আবার মিউট হয়ে গেছে। আচ্ছা যেটা বলছিলাম, এখন কোশ্চেন হচ্ছে সেল এই যে ফর্মুলা বারে দেখা যাচ্ছে, আমরা যেটা বলছিলাম রেফারেন্স ফর্মুলার বারে আসে কখন, যখন আমি ফাংশন ইউজ করব তখনটা ফর্মুলার বারে আসে। আবার একটু বুঝে নিই, আমি যদি এখানে আমি যদি এটাকে ধরেন, সে ফর এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে আপনার, যদি নাম্বার হয় আইদার হচ্ছে টেক্সট হয়, এই দুইটার অ্যাড্রেস, এই দুইটার অ্যাড্রেস দেখাবে হচ্ছে ইনবক্সে, আর এই দুইটার হচ্ছে যা থাকবে এই ফর্মুলা বারে দেখাবে অ্যাজ ইট ইজ। যখন আমরা ফাংশন ইউজ করব, মানে হচ্ছে নাম্বার এবং টেক্সটের কম্বিনেশন কোনো ফাংশন ইউজ করব, ওই ফাংশনের অ্যাড্রেসটাও দেখাবে হচ্ছে আপনার ইনবক্সে, কিন্তু ওই ফাংশনের রেফারেন্সটা দেখাবে হচ্ছে ফর্মুলা বারে। এখন আমরা দেখে আসি একটা রেফারেন্সের একটা एग्जांपल দেখে আসি। সে ফর एग्जांपल আমরা যদি এমনটা করি, ধরেন এখানে যে আমি এই ধরেন এখানে আমি যোগ করব, এই সাপোজ আমি হচ্ছে এই সেলটা ইকুয়াল টু হচ্ছে এই সেল যোগ নাম্বার আছে ডাইরেক্টলি, এই সেল যোগ করে দিলাম, আমার রেজাল্ট চলে আসলো। আচ্ছা এই যে রেজাল্টটা আসলো, এইটার ভ্যালু, এটার অ্যাড্রেস শো করছে হচ্ছে নেম বক্সে, আর এটার রেফারেন্স শো করছে হচ্ছে আপনার ফর্মুলা বারে। এখন এখানে কোনো রেফারেন্স দেওয়া নাই, মানে এটাও এখানে একটা তিনটা রেফারেন্স একটা রেফারেন্স ইউজ করা হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, এখন আমরা রেফারেন্সে চলে যাই, প্র্যাকটিক্যালি আমরা ইয়েতে রেফারেন্সের ইয়েতে চলে যায়, তাহলে জিনিসটা একটু বুঝতে সহজ হবে। আচ্ছা রেফারেন্স হচ্ছে এক্সেলে তিন ধরনের রেফারেন্স আমরা ইউজ করি। একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, দ্বিতীয়টা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স, আর তৃতীয়টা হচ্ছে অ্যাবসলিউট বা ফিক্সড সেল রেফারেন্স। এটা সবাই একটু মনে রাখি, রিলেটিভ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিক্সড, তৃতীয় নাম্বার হচ্ছে ফিক্সড। এই তিনটা শব্দ, এটা আমরা তিনটা ওয়ার্ড একটু মুখস্থ রাখবো। রিলেটিভ মানে হচ্ছে যার রো এবং কলামে কোনো লক নাই, মানে কোনো ডলার সাইন নাই, তাকে বলা হয় রিলেটিভ, মানে যার রো এবং কলাম উভয়টাই ফ্রি। আবারও বলি, যেই সেলের রো এবং কলাম লক করা নাই, যেটা উভয়টাই ফ্রি, ওইটাকে বলা হয়েছে রিলেটিভ। এই রিলেটিভ সেল রেফারেন্সটা রিলেশনের উপর বেস করে মুভ করে। এটা লাইক ছায়ার মতো, আপনি যদি এক স্টেপ উপরে যান সেও এক স্টেপ উপরে যাবে, আপনি যদি এক স্টেপ নিচে নামেন সেও এক স্টেপ নিচে নামবে। এটা হচ্ছে রিলেটিভ। আচ্ছা সেল রেফারেন্স বলতে বোঝাচ্ছে সেলটা কি লকড না লক না, সেলের যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কি লকড অবস্থায় আছে আনলক অবস্থায় আছে, এই জিনিসটা বোঝাতে আমরা সেল রেফারেন্সটা ইউজ করি। তাহলে আমরা
যেটা আমি আলোচনা করলাম, সেল রেফারেন্স তিন ধরনের, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে মিক্সড, একটা হচ্ছে ফিক্সড বা অ্যাবসলিউট। রিলেটিভ বলতে বোঝাচ্ছে কি, এই তিন ধরনের সেল রেফারেন্স বলতে বোঝাচ্ছে রো রো এবং কলামের কম্বিনেশনে সেল রেফারেন্সটা হয়। আমার সেলটা যদি ফ্রি থাকে, কোনো রো লক থাকবে না, কলাম লক থাকবে না, তাহলে বুঝবো আমার এটা হচ্ছে রিলেটিভ। মানে কোনো লক আছে, এটা লক করা আছে, এইটা বলতে বুঝাই ডলার সাইন ইউজ করা আছে কিনা। যেই সেলের মধ্যে ডলার সাইন ইউজ করা থাকবে বুঝতে হবে এই সেলটার মধ্যে রেফারেন্স ইউজ করা হয়েছে। হইতে পারে রিলেটিভ, হইতে পারে মিক্সড, হইতে পারে ফিক্সড। আমি কি সবাইকে বুঝাতে পারছি? লক মানে আমাদের রেফারেন্স বুঝাইতে আমরা ডলার সাইন বুঝাই নাম্বার 1, যে এটা লক করা আছে কি লক করা নাই। আচ্ছা, এটা তিন ধরনের, একটা হচ্ছে রিলেটিভ মানে যার কোনো ডলার সাইন নাই, এটা রো কলাম কোনোটাই লক করা নাই, দুটোই ফ্রি, এটা রিলেটিভ। আর মিক্সড মানে হচ্ছে হয় আপনার রো লক করা থাকবে অথবা কলাম লক করা থাকবে। আবারও বলি, মিক্সড মানে হচ্ছে আপনার হয়তোবা আপনার রো লক করা থাকতে পারে, যে কোনো রো এর ভ্যালু লক করা থাকতে পারে, বা মানে রো এর ডাটা লক করা থাকতে পারে, অথবা কলামের ডাটা লক করা থাকতে পারে, এটা হচ্ছে মিক্সড। আর ফিক্সড বলতে বোঝাচ্ছি রো লক থাকবে, কলামও লক থাকবে। এক্সাম্পলে চলে যাই। নাজিম সাহেব, ডাটা লক মানে কি বুঝি নাই। আচ্ছা স্যার, আপনি একটু খেয়াল করেন, আমার মনে হয় আপনার এই আলোচনার মধ্যে আপনি বুঝে যাবেন ডাটা লক বলতে কি বোঝাচ্ছি। আচ্ছা, আমরা এখানে যেটা বলেছিলাম, এই নেম বক্সে আমাদের যেটা ছিল, এই নেম বক্সের মধ্যে আমাদের এখানে শো করে এই যে অ্যাড্রেসটা শো করবে, সেলের অ্যাড্রেসটা, এই সেলের অ্যাড্রেস হচ্ছে এ বলতে বোঝায় হচ্ছে কলাম, এ রেফার কলাম, এ রেফার মিন্স কলাম, আর ওয়ান বলতে মিন করে হচ্ছে রো। তার মানে আমি যেখানে ক্লিক করব নিউমেরিক ভ্যালু থাকলে বুঝবো রো, আর টেক্সট ভ্যালু থাকলে বুঝবো হচ্ছে কলাম। এটা সবাই আশা করি ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা যেটা এটা গতকাল আলোচনা করে গিয়েছিলাম, এই যেটা ছিলাম রিলেটিভ সেল রেফারেন্স। এখন রিলেটিভ সেল রেফারেন্স বলতে প্রথমে বলে নিচ্ছি, এই যে ডলার সাইন যেটা আছে আমাদের, ডলার সাইন, এই ডলার সাইন থাকবে না, এরকম ফ্রি থাকবে। B5 মানে হচ্ছে বি নাম্বার কলাম। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, নাহার তুমি একটু বলো ভাইয়া, B5 বলতে কি বোঝাচ্ছি, বি মানে কি আর 5 বলতে কি বোঝাচ্ছি? হ্যালো, আচ্ছা যে বলতে চাই বলতে পারি। বি কলাম আর 5টা হচ্ছে রো। আচ্ছা, তাহলে এখানে যদি এখন থ্যাংক ইউ। তো তার মানে যদি কোনো ফর্মুলা বারে যদি এরকম শুধুমাত্র এরকম সেল অ্যাড্রেস গুলো দেখি, যে B5 C5 মানে শুধুমাত্র সেল অ্যাড্রেস গুলো দেখি ফর্মুলা বারে, তাহলে বুঝে নিব এটা হচ্ছে মানে এটা রিলেটিভ বা রিলেটিভ সেল রেফারেন্স ইউজ করা হয়েছে, এখানে কোনো লক করা হয় নাই। আচ্ছা, লক করা মানেটা হচ্ছে যে আপনার এই ডাটা শিটকে লক মানে আপনার এই ভ্যালুগুলোকে লক করে দেয়। এটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, বাট আপনাদেরকে থিওরিটিক্যালি বলে দিচ্ছি যে মাথায় রাখেন, যখন এরকম ফর্মুলা বারে জিনিসটা ফ্রি দেখবেন, কোনো ডলার সাইন থাকবে না, তখন বুঝবেন এটা হচ্ছে রিলেটিভ, এটা কোনো লক নাই। এই মানে এই ফর্মুলার মধ্যে এই ফাংশনে কোনো রেফারেন্স ইউজ করা হয় নাই। সেকেন্ড ওয়ান চলে আসি, মিক্স। যেটা মিক্স মানে হচ্ছে এখানে খেয়াল করে দেখি, এখানে হচ্ছে বি এর আগে ডলার সাইন দেওয়া, 5 এর আগে কিছু নাই, আবার সি এর আগে খালি, 5 এর আগে ডলার সাইন দেওয়া। তার মানে হচ্ছে এখানে যেটা করতেছে দুইটা সেলকে গুণ করছে, যে B5 গুণ C5, এই যে আপনার B5 মানে B5 গুণ C5, এই যে 20 আর 20 হচ্ছে 40। আচ্ছা, এই যে B5 C5 গুণ করছে, এখানে বি এর আগে ডলার সাইন দেওয়া আর সি এর আগে খালি, আবার 5 এর আগে ডলার সাইন দেওয়া। তার মানে একটা সেলের কলামকে আমরা লক করছি আর রো কে ফ্রি করে দিছি, আর আরেকটা সেলের কলামকে আমরা ফ্রি করে দিছি, রো কে লক করছি। এইটাকে বোঝাচ্ছে মিক্সড, মানে একটা লক থাকবে, একটা ফ্রি থাকবে। এই ব্যাপারে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকি আমাকে একটু জানাই, ইয়েস লেগে জানাই যদি। নাজিম, একবার রিকোয়েস্ট করব, কুইকলি একটু আরেকবার বলবো। আচ্ছা, প্রথমত বললাম যে আমাদের আগের স্লাইডে যেটা ছিল, যে ফর্মুলা বারে যখন কোনো সেলের অ্যাড্রেস দেখাবে, যদি এরকম প্লেন থাকে, কোনো ডলার সাইন না থাকে, সে ফর এক্সাম্পল কোনো ডলার সাইন নাই, তাহলে আমরা
ধরে নিব এটা হচ্ছে এটার মধ্যে কোনো রেফারেন্স রিলেটিভ রেফারেন্স, মানে এখানে কোনো ডলার সাইন লক, সেলটা লক নাই, ডলার সাইন ওকে ইউজ হবে সেটা লক করা আছে, মানে এটা হচ্ছে রিলেটিভ। হুম আর পরেরটা হচ্ছে মিক্সড, মানে হচ্ছে হয় আপনার কলাম এখানে হচ্ছে বি এর আগে আছে, বি মানে কলাম, আর বি এর আগে ডলার সাইন আছে, তার মানে এখানে হয় এখানে কলাম লক করা আছে, আর 5 মানে রো, 5 ফ্রি মানে রো ফ্রি, কলাম লক রো ফ্রি। আর এই পরের সেলটার মধ্যে কলাম লক রো ফ্রি, কলাম লক কলাম ফ্রি রো লক করা আছে, তার মানে যার আগে ডলার সাইন থাকবে সে হচ্ছে লক, আর যার আগে থাকবে না সে হচ্ছে ফ্রি। তার মানে এখানে বি এর আগে ডলার সাইন আছে, তার মানে বি লক, আর এখানে 5 এর আগে ওকে তার মানে 5 লক মানে রো লক। এই ব্যাপারটা ক্লিয়ার? ওকে আচ্ছা, সেকেন্ড ওয়ান আসি অ্যাবসলিউট বা ফিক্সড, যেটার মধ্যে হচ্ছে যে আমাদের যে কোনো একটা সেলে, 2 সেলও হতে পারে, বা যে কোনো একটা সেলের রোল মানে রো লক থাকবে, কলামও লক থাকবে, রো কলাম দুইটাই লক থাকবে, তখন আমরা এই জিনিসটা ইউজ করি। এই রো কলাম লক থাকলে আমরা জিনিসটাকে বলি ফিক্সড মানে বা অ্যাবসলিউট সেল রেফারেন্স বলি। মানে আমরা তার মানে আমরা যেটা জানলাম সেল রেফারেন্স কয় ধরনের, 3 ধরনের, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে মিক্সড, একটা হচ্ছে ফিক্সড। রিলেটিভটা কাজ করে ছায়ার মতো করে, আপনি যেভাবে যেদিকে সেল নিবেন ঠিক ওইদিকে আপনার সাথে সাথে করে ফর্মুলাগুলা ওইদিকে দৌড়াবে। এখন সবার মনে প্রশ্ন হতে পারে সেল রেফারেন্সটা কেন ইউজ করি? এখন যারা যারা জানি তারা একটু উত্তর দেই। মানে আনমিউট করে আমরা বলি একটু সেল রেফারেন্সটা কেন ইউজ করি। আমার মনে হয় আপনি একজনকে অ্যাপয়েন্ট করেন, এখানে অনেকজন তো, আচ্ছা একজনকে অ্যাপয়েন্ট করে বলেন যারা অলরেডি করছে। আচ্ছা, পিছন থেকে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে হাবিব আপনি একটু বললেন আমরা সেল রেফারেন্সটা কেন ইউজ করি, কিন্তু কি দরকারে আমরা সেল রেফারেন্সটা ইউজ করি, কেনই বা আমাদের ডলার সাইন দেওয়া দরকার? ভ্যালু ভ্যালু লক করা হয় এই কারণে যাতে আর কি ভ্যালুটা নষ্ট না হয়ে যায়, এই কারণে আর কি আমরা ডলার সাইন দিয়ে ভ্যালুগুলোকে লক করে রাখি যাতে আর কি নষ্ট মানে ভ্যালুটা ঠিক থাকে। কষ্ট আপনি একটু সহজ করে বলেন, আমি না আপনার কথা বুঝতেছি না, আমি বুঝতেছি না ক্লিয়ারলি। সেল রেফারেন্স ইউজ করা হয় মূলত ওই যেটা আর কি সেলের ভিতরে যে ডাটা থাকে যেটা ওটা যাতে নষ্ট না হয় সেজন্য লক করা হয়। ভাইয়া আবার আমাকে একটা উত্তর দেন তো, এক্সেল এ ডেটা বলতে কয় ধরনের ডেটা আছে, কি ডেটা বলতে কি বুঝাই আমরা? ডাটা টেক্সট আছে, নরমাল আছে, আর ফাংশন। টেক্সট, নাম্বার আর ফাংশন। হ্যাঁ ফাংশন বা ফর্মুলাই তো। আচ্ছা হ্যাঁ তাহলে আমরা অ্যাড্রেসিংটা ইউজ করি কখন? এবার আমি একটু সহজ করে দিলাম, অ্যাড্রেসিংটা কখন ইউজ করি আবার একটু বলেন, এই ডলার সাইন এগুলো কেন ইউজ করি, রেফারেন্স কেন ইউজ করি, কি কারণে দরকার হয় আমাদের, আবার একটু বলেন। আপনার উত্তরটা হইছে কিন্তু যেটা হওয়া দরকার ওটা হচ্ছে না আর কি। রেফারেন্সটা যেমন রিলেটিভে যে রেফারেন্সটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে আমি যেভাবে আর কি আগে পরে আর কি কপি থেকে পেস্ট করব এটা সেভাবেই আর কি এটা পেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে যাই। আচ্ছা আমি বুঝলাম, আপনি যতটুকু বুঝছেন। নাহিদ বলেন একটু। নাহিদ লাস্ট ক্লাসে ছিলেন, নাহিদ বলেন, তারপরে হ্যালো হ্যাঁ নাহিদ, সেল রেফারেন্সটা কেন ইউজ করি, এই ডলার সাইনটা এগুলো কেন লাগে, কি দরকারে আমরা ইউজ করি? আচ্ছা নাহিদের কাছে শুনতে পাচ্ছি না, ফারহানা একটু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আমাদের হচ্ছে আমরা সেল রেফারেন্স সেটা আমরা ডলার সাইন ইউজ করি যাতে ওটাকে লক করা যায় এবং ইজিলি এক শীট থেকে আরেক শীট আমরা মুভ করতে পারি। সবাই হচ্ছে মানে মেন উদ্দেশ্য রেখে আপনার মানে অন্য উদ্দেশ্য নিয়ে বলা শুরু করছি। অ্যাকচুয়ালি নাজিম যদি আমি একটু বলি, যদি ভুল না হয়, সেটা হচ্ছে যে ফলাফলটা তখন দেখি কারণ আমরা একই শীটে যখন অনেকগুলো নাম্বার দেখি তখন যে ফর্মুলা ইউজ করছি সেটা বোঝা দরকার হয় বা কোন ফর্মুলাটা। তো আমাকে বারবার ক্লিক করে সেখানে না গিয়ে শুধু জাস্ট বারটা লাগলে ফর্মুলা বারে আমাকে দেখায় দেয় যে কোন বারে আমি মানে কোন সেলে বা কোন সেলের মধ্যে আমি ফর্মুলা ইউজ করছি এবং কি ফর্মুলা ইউজ করছি। আচ্ছা হ্যাঁ, মোটামুটি 50% হইছে। সবাই যারা বলছে 50% হচ্ছে, এক্স্যাক্টলি হচ্ছে না।
অন্য কারা কারা বলতে চাই একটু জিজ্ঞাসা বলি দেখি, আদার্স আমি জিজ্ঞাসা করবো র্যান্ডমলি। প্রণয় ভাইটা হইছে, হাবিবেরটা হইছে,